মেয়ের কি দর্শন করছে? আপনার স্বামী আপনার মেয়ের দর্শন? এই মেয়ে আপনার কি আপনার মেয়ে হ্যার কি হয়, ওই লোকের কি হয়? আর এটার ফেসে বর্তমানে এগুলো করলা কেন? তুমি কি এগুলো কি তোমার কেউ চাপ দিয়ে করাইছে? তুমি নিজের ইচ্ছা করছো? এগুলো কি সত্য? বাপের নাম কি? সন্তানের কাছে বাবা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। সন্তান যে কোনো বিপদে পড়লে ছায়ের মতো পাশে দাঁড়ায় বাবা। আর সেই বাবাই কিনা 12 বছর বয়সী মেয়েকে নিজের লালসায় পরিণত করলেন। এই মেয়ে কি আপনার আগের সংসারের মেয়ে? আগের সংসারের মেয়ে। আচ্ছা, মানে সৎ বাবা না? এর সৎ বাবা, এই মেয়ের সৎ বাবা। এরপরে কি হইছে? সব ভালো পাই মজা নিয়ে দেয়, জামা কাপড় এনে দেয়। আমি তো আর অত দূর বুঝি নেই যে এরপরে কি করছেন মেয়ে? মেয়ের নিয়ে আমি থুইছি আর একবারই ঘুমলো তুই এইবার ঘুমাই থাক। এবার ঘুমলো দিয়েছি আমি সকালে উঠে গেছি এইবার যাই দেই ও নামাইছি আর এইবার তো সারা দেশে খায় না মায়ের খাওয়ানে মাইয়ে বমি করে। এমনই এক চাঞ্চল্যকর এবং লোমহর্ষক ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে। লম্পট সৎপিতা বেলালের লালসার শিকার হয়েছেন 12 বছর বয়সী এক কিশোরী। এটা করছো কা? দর্শন করছো? হ্যাঁ, দর্শন করছো। দর্শন করলি তোর মাইয়ের, তুই দর্শন করলি কে? তোর বোর চেহারা দিক সেই চেহারা। তোর মাইয়ের দিক চোখ গেলে কে? ওটা মাইয়ের কয় বছর বয়স? মাইয়ের বলা কয় বছর বয়স? ও মা হে উঠে কয় বোলাও তুই এই না মুখ ধরে আয়। তুই তুমি দেখে যাও মুখে মনে দেখ মুখে আমি দুয়ার দিয়ে দেওয়া কয় বলে না আমার দুয়ার খোলা। এবার দুয়ার খোলা মুই আইসি এই দেহ এই কি খাতা ভিজা আমার দেহ এই কি আমি দিয়ে দেখছি এই যে লোদ লোদ বাজে। এবার গেরা নাই। এবার মুখে মনে কি মামা এই না আনলে। এবার মুখে মামাই না আনলে মামাই কই মামাই দিয়ে ঘুমা কয় বলে না কাল গিয়েছে মামা ইন্দে লঙ্গি কিনতে কিনতে মামা গিয়েছে। কথাগুলো কইতেছে এগুলো কি সত্য? হ্যাঁ, এগুলো করলা তোমার মেয়ে না? বেলাল হোসেনের স্ত্রী জানান, শনিবার রাতে তার স্বামী রং চায়ের সাথে উচ্চ মাত্রার ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে তার মেয়ের রুমে প্রবেশ করে। এরপর মেয়ের ডাক চিৎকারে তার ঘুম ভাঙে। কে কে জিজ্ঞেস করছে? আমার স্বামী। মানে আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করছে? মামা কফি ভালো লাগে না। এবার দুইটা দুধ চলে গিয়েছে। দুধ চলে এসে পরে এবারে আইয়ে পানি গরম গেছে। আমি পানি গ্লাসে ডাইলে হাত ধরে লইয়েছি। যে হাত ধরে লইয়েছি তারপরে ওই কাপে প্যাকেট কাটি দেওয়াছি পরে আমি এই প্যাকেট ডাইলে লইয়া গুললে এবার গেছি আটনে যাইয়ে খাইছি। আমরা তিনজনে খাইছি। খাইয়া এবার ওই কইছি মনু এমবি আছে মোবাইলে তুই দেখ দুধ করে এমবি দেখো 10টার সময় যাইয়ে হবি। এবার 10টার সময় আইয়া এই বিছানে মাইয়া ঘুমাইছি পরে এবার মুই কই মনু দুবার খুলতে বার খুলতে তুই দুবার দে মুই ডাইনে দে তুই দুবারটা দে। এবার ও দুবার দেশে পরে এবার 1:24 বাজে এই সময় আমি আলাপ পাইছি উনি মাইয়া সিরে। এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করে তিনি বলেন, কোনো বাবা যেন তার সন্তানের সাথে এমন আচরণ না করে। আমি যাইয়ে দেই মাইয়া উঠতে বইরে মাইয়া দেখাইছে আমি দেখাইছি। এবার মুই আর লইয়া কান্দে মাইয়া কান্দে মুই কান্দে। এবার মুই আর নিয়ে আমার চাচা করে নিয়ে এবার মুই আর রাইতে শুয়েছি কত এই ঘুমা ধরে মুই বাড়ি যাই। এবার আমি হাঁটে জিগে তুমি গেল লাগা কেন মুই যাইনি দুবার খুলছি কেটে আমি করতে দুবার খোলা কামি করতে। এবার মুই বাইরে উঠতে আর বাইরে বাড়ি গেছি বাইরে উঠে কইয়েছি আর মাঠে কইয়েছি হেরা কিছু কয় নাই। হেরা কইছে কাউকে তো মুই কি কম মোরা অনেক কয় তোমরা কি কম। স্থানীয়রা জানান, বাবা সন্তানের পবিত্র সম্পর্ককে যে অপবিত্র করেছে সেই লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিষয়টা হচ্ছে এই কাহিনী হচ্ছে কালকে রাত্রে, আমরা এ বিষয়ে কিছু জানি না শুনিও নেই। পরে দুপুরের সময় একটা লোক আমার কাছে এসে বলতেছে, আমরা ওই জায়গায় দোকানের জন্য অনেক মানুষ, পরে একটা লোক এসে বলতেছে যে এলাকায় এত বড় একটা কাজ হয়ে গেছে অথচ এর কোনো বিচার হইতেছে না, তাহলে দেশে কি বিচার ব্যবস্থা নাই? পরে আমি বলতেছি যে কি ব্যাপার, এত বড় একটা কাজ হয়েছে, কি কেস কাকা তোমরা জানো না? আমি কই না একটা মেয়েরে ওই যে সৎ বাবার কাছে যে মেয়েটা থাকতো ওই মেয়েটার এত দর্শন হয়েছে। পরে আমি সাথে সাথে মেয়েটার যে আপন বাবা ওরে আমি ফোন দিছি। পরে ফোন দেওয়ার পর ও আসার পর আমি জিজ্ঞাসা করছি মেয়ে কই? মেয়ে তো আর মার কাছে। তাহলে মেয়ে আর মার কাছে তুমি মেয়েরে ফোন দাও। মেয়েরে ফোন দিছে,
মানে মেয়ের খালাতো ভাই ছিল সাথে, ও ফোন দিয়েছে পরে তার খালায় ধরছে, পরে কইতেছে তুমি কই? আমি আমার খালার বাসায় আসছি। হ্যাঁ, তা কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? আমি তো মেয়ে কান্দলে ফোনটা কাটিয়ে দিয়েছি। কাটিয়ে দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে মেয়ের মায়ের নক করছি, পরে মেয়ের মা ও কান্দল লেগেছে। পরে আমরা বিষয়টা ভাবছি হয়তো বিষয়টা সত্য, এই জন্য পরে আমরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেছি। চলে গিয়ে মেয়ের মার কাছে জিজ্ঞাসা করলাম, আশেপাশে যারা ছিল সবার কাছে জিজ্ঞাসা করছি, সবাই বলতে স্যার ঘটনা সত্য। আমরা মেয়ের বাপেও গাড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, আমরা তো সে তো আর জানি না যে আমরা বিষয়টা সব জানিয়ে ফেলাইছি। এরপরে সে তারে আমরা ধরিয়া এরপরে আমরা থানায় ফোন দিছি, প্রশাসন থেকে তারে উত্তর করছি। এরপরে কালকে রাত্রে যে কাহিনীটা, আমরা আশেপাশে যে লোকজন ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে রাত্রে কাহিনীটা ঘটছে, ঘটার পর রাত্রে সময় মায়ের জন্য চিৎকার দেওয়ার পর পাশের বাড়ির মানুষজন প্লাস মেয়ের মা এরা সবাই দৌড় দিয়া মেয়ের রুমে গেছে, বাড়ি গেছে। যাওয়ার পরে মেয়ে দেখতেছে খুব জোরে চিল্লাইতেছে। পরে মেয়েরে আর এক বাসায় নিয়ে রাত্রে রাখা হয়েছে। এটা মহিলারা গোপনীয়ভাবে করছে, এটা আমরা অতটা জানি না। পরে শুনলাম সব, যে বাসায় রাখা হয়েছে ও বাসায় বলা হয়েছে যে এমনি কিছু হয় না, এমনি মেয়ের মাল্লাগে আল্লাহকে ঝামেলা হয়েছে, এই জন্য রাখা হয়েছে। আর এই যে দর্শনটা করছে যে বেল্লাল, এই বিষয়টা হচ্ছে আপনার এই যে বেল্লালের বউ, এই বউ হচ্ছে ওই মেয়ের আপন মা, আর মেয়ের বাবা হচ্ছে নূর। তো মেয়ের মা বাবা মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো আপনার এই মেয়ে থাকতে, মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। তো কিছুদিন আগে 1-1.5 মাস আগে এই মেয়ের দাদি মারা গেছে। এই মেয়ের দাদির কাছেই থাকতো, বাবার কাছে থাকতো, কিন্তু মেয়ের দেখাশোনা দেখভাল সবাই দাদিই করতো। তো দাদি 1-1.5 মাস আগে মারা যাওয়ার পর থেকে মেয়ের মন খারাপ। এরপরে আগেও মাঝে মাঝে মার কাছে আসতো, কিন্তু থাকতে বাবার কাছেই। এরপরে যে দাদি মারা যাওয়ার পর থেকে হইলে মেয়ে তার মায়ের না কিছুদিন রাখতেছে, যে মেয়েরা একটু কান্নাকাটি করে, দাদি নাই, এই কারণে মার কাছে রয়েছে। তো এই বিগত 2 দিন আগেও মেয়ে তাদের বাবার কাছে গেছে, বাবার কাছে যেয়ে রয়েছে। এরপর হুট করে পরশু দিনকে মেয়ের মায়ের ফোন দিয়েছে যে আর বাপে বাড়ি না, আর বাপে একটা টিভি লয়ে যাবে কোথায় জানি, মাইটা একটু পাঠাই দাও, আমি বাড়ি একলা থাকি। এই হলো নুরু আর মাইয়ারে বাড়ি পাঠাই দিয়েছে। পাঠাই দেওয়ার পরে তো পরশু দিনকে পাঠাইছে, কালকে রাত্রে এই ঘটনা স্বীকার করছে। আমরা যে বেলাল জিজ্ঞাসা করছি, বেলাল বলছে হয় আমি এটা করছি। আর বেলালের বউর কাছে জিজ্ঞাসা করছি, সবাই স্বীকার পাইছে, এটা মানে কেউ না স্বীকার যায়নি। এই ঘটনায় লম্পট পিতা বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 26শে জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল জ্ঞানপাড়া এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এগুলো কল লাগা ভাই, খাওয়াস কত তোর বউরে তোর বউর এইবার মেয়ে তোর তো মেয়ে নাকি? এই মহিলার মাইয়ে না, মানে তোমার মাইয়ে না ভাই?